আসসালামু আলাইকুম, স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদেরকে ভয়াবহ মুসিবত হইতে মুক্তির একটা আমল দিব। যখনই আপনারা বড় ধরনের কোনো সমস্যায় পড়ে যান, যে কোনো বড় ধরনের মুসিবতে পড়ে যান, তখন আপনারা এই আমল করবেন। কোরআনী এই আমলটা খুবই আশ্চর্যজনক ফল আপনারা পাবেন। আপনারা নিজেরা করে দেখবেন যে কোনো মুসিবতের সময়। তো এই দোয়াটা করেছিলেন হজরত আইয়ুব আলাইহিসসালাম। হজরত আইয়ুব আলাইহিসসালাম যখন বিপদে পড়েছিলেন, হ্যাঁ, ওনার সারা শরীরে যখন পচন ধরেছিল, কীড়া পড়েছিল, তারপরে তিনি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেছেন এবং আল্লাহ পাকে না শুকরিয়া করেন নাই, এবং সাথে সাথে এই দোয়াটা করছেন। যে দোয়াটা আল্লাহ পাকের দরবারে হজরত আইয়ুব আলাইহিসসালাম করছেন, সে দোয়াটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরছেন। এবং এই দোয়াটা দিয়েই আপনারাও বড় বড় মুসিবত থেকে আপনারা বাঁচতে পারবেন। তো দেখেন, আমি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে দোয়াটা দেখায় দিতেছি। ভয়াবহ মুসিবত হইতে মুক্তির আমল, এটা কোরআনী আমল। কারো কাছ থেকে আপনাদের অনুমতি নিতে হবে না। আপনারা যে কোনো মুসিবতের সময় দোয়াটা পড়বেন, ফায়দা পাবেন। দেখেন, আয়াতটা হলো সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার ৮৩। সূরা আম্বিয়া আয়াত নাম্বার ৮৩। আয়াতটা এখানে বলা আছে, বাংলাতে উচ্চারণ করে দেওয়া আছে। উচ্চারণ হলো, ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি আরবিতে আপনাদেরকে বলে দিতেছি। সূরা আম্বিয়া আয়াত নাম্বার হলো ৮৩। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মুসিবত যত কঠিনই হোক, উপরোক্ত আয়াত বেশি বেশি পাঠ করিতে থাকিলে আল্লাহ পাক তাহাকে ওই মুসিবত হইতে উদ্ধার করিবেন। ঠিক আছে, একটা খুবই ছোট এক লাইনের একটা আয়াত। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই আয়াতটা আপনারা পড়বেন, ইনশাল্লাহ ভালো উপকার পাবেন। যে কোনো মুসিবতের সময় পড়বেন। তো বন্ধুগণ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন, চ্যানেলের উপর চোখ রাখবেন।